রাস্তায় একটি সোনার চেন পড়েছিল। আমার মেয়ে যখন এটি দেখল, সে সেটি কুড়িয়ে নেওয়ার চেষ্টা করল। আমি খুব ভয় পেয়ে তাকে থামিয়ে দিলাম। হঠাৎ একটি ছোট ছেলে এলো এবং চেনটির দিকে এগিয়ে গেল। আমি ছেলেটিকে বোঝালাম যে এটি ফেলে দাও, এটি বিপজ্জনক হতে পারে। এরপর ছেলেটিকে সরিয়ে নেওয়া হলো। আমার মেয়ে রেগে গিয়ে বলল, তুমি আমাকে কেন থামালে? তখন আমাকে তাকে আসল কারণটি বলতে হলো। আমার এক বন্ধু একবার সমুদ্র সৈকত থেকে কিছু রঙিন পাথর কুড়িয়েছিল। সেগুলো ছিল তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ। এর ফলে তার লিউকেমিয়া বা রক্তের ক্যান্সার হয়েছিল। আমি আমার মেয়েকে এই গল্পটি শোনালাম এবং সতর্ক করলাম, রাস্তায় পড়ে থাকা কোনো কিছু কখনো স্পর্শ করবে না। সেই রাতে আমি আমার মেয়ের জন্য একটি টেডি বিয়ার কিনে আনলাম। ঘুমানোর সময় মেয়েটি খুব একটা খুশি ছিল না। আমি তাকে ঘুমানোর কথা বললাম, কিন্তু হঠাৎ বালিশের উপর ছোট ছোট পোকা দেখা দিল। আমার মেয়ে বলল, এখানে অনেক পোকা। আমি নিজেকেই জিজ্ঞেস করলাম, এগুলো কোথা থেকে এলো? পরে দেখা গেল সেই জিনিসের ভেতর পেনহোল ক্যামেরাও লুকানো থাকতে পারে। আমি যখন ক্যামেরাটি খুঁজে পেলাম, আমি খুব রাগান্বিত হলাম। এদিকে আমার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। আমাদের দ্রুত হাসপাতালে যেতে হলো। পরীক্ষার রিপোর্টে এলো যে এটি কেবল অ্যালার্জি ছিল, যা শুনে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ঠিক তখনই আমি দেখলাম সেই ছেলেটির মা এক কোণে বসে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তারা কাঁদতে কাঁদতে বলল যে চেনটি ছেলেটি কুড়িয়েছিল সেটি ছিল একটি তেজস্ক্রিয় ধাতু। ছেলেটির পায়ের পচন শুরু হয়েছে। ডাক্তার বলেছেন তার পা কেটে ফেলতে হবে, নয়তো সে বাঁচবে না। মা বললেন, আমার আর কোনো উপায় নেই। এরকম ঘটনা এখন প্রায়ই ঘটছে। কিছু মানুষ অসৎ উদ্দেশ্যে রাস্তায় ইচ্ছে করে এমন জিনিস ফেলে রাখে। দুষ্টু লোকেদের এই অশুভ চক্রান্তের শিকার হয় সাধারণ মানুষ। তাই রাস্তা থেকে কিছু কুড়িয়ে নেবেন না বা নিচ থেকে কিছু তুলে খাবেন না। কেউ জানে না কোনটা বিষাক্ত হতে পারে। আমাদের সন্তানদের রক্ষা করতে সতর্ক থাকুন। এই গল্পটি ভালো লাগলে শেয়ার বা সাবস্ক্রাইব